বাজারে আম থাকতে থাকতে এই অথেন্টিক ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু বানাতে একদমই ভুলবেন না। এই আইসক্রিমটা বানানোর জন্য কোনো প্রকার দুধ এবং চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খেতে হবে দোকানের চাইতেও অনেক মজাদার। আর এটা বলতে পারেন আমার একদম ইউনিক একটা আইসক্রিম রেসিপি। তো অনেক দিন কোনো রেসিপি আমি দেই না, নিজেদের ঘরে বানিয়ে নিয়েছি, ভাবলাম রেসিপিটা আপনাদের জন্য দিয়েই দেই। তো এইখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি। এটা আমরুপালি আম, একদম মিষ্টি আম। তো আপনারা আপনাদের খুশি মতো আম নিতে পারেন। তো আমটাকে এখন আমি কেটে নিব। প্রথমে আমটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন সুন্দর করে আমি কেটে নিব। যে যার মতো করে কেটে নিতে পারেন, আমি আমার মতো করে কেটে নিচ্ছি। তো এই আমটা প্রচুর পরিমাণে মিষ্টি। আর এই আমের ম্যাঙ্গো মানে আইসক্রিমটা বানানোর জন্য কোনো প্রকার দুধেরও দরকার হবে না এবং চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া এক বসায় আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। তো আমটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি, আর আমটাকে আমি এখন অন্যভাবে একটা স্ট্রেনারের মাধ্যমে আমটাকে একদম সুন্দর করে আমের যে অরিজিনাল পিওরিটা ওটাই আমি নিয়ে নেব। কোনো প্রকার আঁশ থাকবে না আমের ভিতরে। আমি এখান থেকে 2টা আমের পিউরি নিয়ে নেব। তো একটা সাইড হয়ে গিয়েছে, মোটামুটি 2টা আমের পিউরি এই যে আমি বের করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1.5 কাপ। এটা হচ্ছে টপিক্যাল হুইপ ক্রিম। এখন আমি কিছুক্ষণের জন্য বিট করে নিব। আপনাদের হাতের কাছে যদি বিটার মেশিনটা না থাকে, এইটা ব্লেন্ডার মেশিনে দিয়েও বানাতে পারেন। তবে বিটারে যদি দেন একদম দোকানের চাইতে অনেক মজা হবে। তো কিছুক্ষণ হুইপ ক্রিমটা বিট করে নেওয়ার পরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি 1টা কৌটার অর্ধেকটা পরিমাণ। মিষ্টিটা বুঝে শুনে দিবেন। আর এখানে এখন দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ইমালশন, যদি না থাকে ভ্যানিলা এসেন্স দিলেও হবে। তো তারপর কিছুক্ষণ বিট করে নিয়ে আমের যে আমি পিউরিটা বের করে রেখেছি সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আমের পিউরি দিয়ে দিচ্ছি আর দিয়ে সুন্দর করে একটু 2-1 মিনিট সময় নিয়ে বিট করে নিতে হবে। ঠিকঠাকভাবে যখন হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন একদম এটাই কিন্তু এখন আইসক্রিমের মতো একদম টেস্ট এসে গিয়েছে। তারপর আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এটাই আমি দিয়ে দিব। আর এখানে অনেকটা বেশি হয়েছে, সেটা আমি ছোট ছোট 1 টাইম কফি কাপে সেট করে নেব। তো এখন এই যে কফি কাপ আমি নিয়ে আসছি, 1 টাইম যে কফি কাপগুলো আছে সেটাই দিয়ে দিচ্ছি। আর এই আইসক্রিমটা আমি যখন বানিয়েছি তখনও বুঝতে পারিনি এতটা টেস্টি হবে। অনেকটাই টেস্টি হয়েছে। একদম দোকানের আইসক্রিমও আমি খেয়েছি, কিন্তু বিশ্বাস করেন এই আইসক্রিমটার মতো কখনো মজাই পাই নাই। তো এখন আমি 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো পরের দিন আমি 7-8 ঘন্টা পরে এই যে আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখেন কোনো প্রকার আইসক্রিমে আইস নাই, কোথাও কোনো আইস খুঁজে পাবেন না। আইসক্রিমটা এতটা পরিমাণ সফট এবং টেস্টি হয়েছে, আমার বাচ্চারা 2-3টা খেয়েই ফেলছে আগে থেকে রাতেই। মানে এত টেস্টি লাগছে, 4টা ওরা 2জনে খেয়ে নিয়েছে। তো এই যে হচ্ছে আইসক্রিমের ফাইনাল লুক। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আমি যেভাবে বলছি সেভাবে হয়েছে কি না। দোকানের চাইতে অনেকটা টেস্টি এই আইসক্রিমটা ছিল। তো বানিয়ে নিয়ে পুরো পরিবার নিয়ে এনজয় করুন এই আম বাজারে থাকতে থাকতে। মানে কোনো প্রকার আইসক্রিম ছিল না। তো রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে কোনো না কোনো আবার ইয়ামি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। অবশ্য আমি অনেক দিন ধরে এই রেসিপি থেকে বাইরে আছি, তেমন একটা রেসিপি করা হয় না, শরীরটা অনেকটা অসুস্থ যাচ্ছে। তো আপনারা যদি চান কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই এই রেসিপির মাধ্যমে। যদি এইরকম ইয়ামি অথেন্টিক রেসিপি চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই সুন্দর সুন্দর রেসিপি দিয়ে এই রকম। তো আজকের মতো এখানেই। খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।